সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিনের ব্লগটা তো সবাই দেখেছো যে আমি শিফট করছিলাম, তো তারপর আর ব্লগ দেওয়া হয়নি, কারণ এত কাজের প্রেশারে আমি একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমার রান্নাঘর থেকে, এটা আমার ঘর, কারণ এটা আমার রান্নাঘর। তো দিশার রান্নাঘর থেকে শুরু করছি আজকের ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো আমার ঘরেতে এখনও ঠাকুর বসায়নি। তো আজকে ইচ্ছা আছে যে একটা লক্ষ্মী ঠাকুর এনে বাড়িতে একটু পুজো দিব। পুজো বলতে আমি আসন তো এখনও পাতিনি, কারণ আসন পাতার মতো আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। তো ভেবেছি যে আজকে হচ্ছে ছোট ঠাকুর এনে আপাতত এই ঠাকুর এর উপরে উঠিয়ে আমি আপাতত আজকে একটু থেকে পুজো শুরু করব। তো দেখা যাক ঠাকুরটা কখন আসে, কারণ আজকে আমার ছুটি আছে, বাট আমার বড় অফিস আছে। তো এখনও একটু যাচ্ছে কাজে, এখনও বেরোয়নি, এখনও বাথরুমেই আছে। তো ফটাফট এখন আমাকে টিফিন বানাতে হবে। তাই আমি এখন বানাবো হচ্ছে রুটি আর তরকারি। আর রুটিটা আমার দ্বারা হয়ে ওঠে না তো তাও চেষ্টা করছি যেমন তেমনই হোক রুটি করে দেওয়ার। তো চলো রুটিটা বানিয়ে ফেলি। আর ফার্স্ট টাইম আজকে আমি তরকারিও করব। তো রুটি তরকারিটা ফটাফট করে নিই, তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। আর রুটিটা আমার দেখতে ঠিক এরকম আছে। এটা কোন আকৃতি তোমরা বলে দিও। চেষ্টা করেছি করার, শিখতে হবে আমাকে অনেক কিছু, কারণ আমি অনেক কিছুই হয়তো এখন জানি না। তো তোমরা একটু বলে দিও তো রুটি কেমন করে বানাতে হয়। তো এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিব, কারণ আমাকে তাড়াতাড়ি একটু পুজোটা করতে হবে, কারণ আমার মা একটু অসুস্থ আছে, তাই মাকে একটু দেখতেও যেতে হবে, তা পুজোও করতে হবে আজকে। তাই এখন একটু রান্না করব। তো আজকে ভাবছি আমি কি রান্না করা যায়, তাই চিন্তা করে আর বেগুন আর এই করলা আমি কেটে নিয়েছি। তো বেগুন আর করলা ভাজা করি, কারণ অনেকদিন ধরে করলাও খাওয়া হয় না, বাট বৃহস্পতিবারে করলা খাই কি না আমি সেটা জানি না। তো তোমরা আমাকে জানিও যে খাওয়া যায় কি না। তো চলো বেগুন করলাটা ভেজে নিই। বেগুন করলা ভেজেছি, ভাজাটা দিয়েছি, কিন্তু লবণ হলুদ কিছু দিই নেই। তো লবণ হলুদটা দিই। তো আমি এখানে করলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। সংসার ধর্ম শুরু হয়ে গেছে, যেটা হয়তো এক বছর ধরেই শুরু হয়েছিল, বাট ওরকমভাবে তো আর কখনো রান্নাঘরে ঢুকে এত রান্না করিনি। হয়তো নিজের যেটা পছন্দ ছিল সেটাই রান্না করতাম। তো কিন্তু এখন তো আমাকে সবই করতে হচ্ছে। তো দেখা যাক পারি কি না। যাচ্ছে, তো আমার বর যাচ্ছে অফিস। আর ঠাকুরকে আমি বললাম একটা ঠাকুর এনে দিতে। তো অফিসে কিছু মিটিং আছে, মিটিং অ্যাটেন্ড করে তারপর হচ্ছে আমাকে হচ্ছে ঠাকুর এনে দিবে। তো তার আগে আমার কিছু জামা কাপড় ধোয়ার আছে, আমার অনেক কাজও আছে, ঘরের এই অবস্থা চলছে। তো ভাবছি ঘরটাকে একটু গুছিয়ে নিব, কারণ সেই রবিবার শিফট করার পর আস্তে আস্তে প্রতিদিন একটু একটু বাজার করতে করতে আর সময় হচ্ছে না ঘর ধরার। তাই ভাবছি একটু ঘরটাকে গুছিয়ে নিই। আর এই যে চলছে মহারাজ অফিস। আজকে তোমার রুটি আর তরকারিটা কেমন লেগেছে? আজকে রুটি দুই দিনের তুলনায় ভালো আছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে, তরকারিটা খুব ভালো। তো চল তাড়াতাড়ি। তো এবার ভাবছি আলু করলাটা আমি ভাজা বসিয়েছি, এটা হয়ে গেলে তারপর হচ্ছে একটু ফুলকপি তরকারি করব। মিক্সার মেশিনটা আনতে হবে, নেওয়া হয়নি। তো মিক্সার মেশিনটা এই মাসে অনেকটাই খরচা হয়ে গেছে। তো ভাবছি এই মাসে তো মিক্সার মেশিনটা কেনা হবে না, ভাবছি পরের মাসে মিক্সার মেশিনটা কিনবো। কারণ মিক্সার মেশিন ছাড়া মশলা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আমি এখন আপাতত মশলা করছি এইটাতে, এই ছোট্ট জিনিসটার মধ্যে।
আদা পেঁয়াজ রসুন যেটাই লাগছে সেটাই আমি এটার মধ্যে করছি। তো এই জিনিসটা খুব ভালো জিনিস, মেলাতেই কিনেছিলাম, তোমরা দেখেছো হয়তো 20 টাকাতে কিনেছিলাম। তো এটা চলছে ভালো। তো এই একটা রুটি আছে, তো ভাবছি এই রুটিটা পায়রাকে দিব, কারণ আমার বর প্রতিদিনই পায়রাকে রুটি দেয়। তো আমার আগের বার রুটিটা এতই শক্ত হয়ে গেছিলো যে মানে আমাদেরই খেতে অসুবিধা হচ্ছিলো, তো সেই জন্য ওটা ওরকম দেওয়া হয়নি। তো ভাবছি এবার থেকে আস্তে আস্তে যখন রুটি বানানো করা শিখে যাবো তখন এভাবে একটা একটা রুটি ছোটো ছোটো করে অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করবো, তাই না? তুমি দিয়ে এসো 11টার পরে বলছো গাড়িটাতে, ওখানে দাও ওখানে দাও ওখানে দাও। ভিডিও করে লাগাস এখানে এই সবটা খুব বাজে। এই যে ফ্যান চলছে প্লাস লাইটও চলছে, এত বলার পরও ঠিক করে না। আর আমার হচ্ছে কড়াইতে ছাড়া লেগে গেল এই জায়গাটা। ছোটবেলা দেখতাম মার এখানে দাগ ওখানে দাগ হাতে, এখন বুঝি কেন হয়। তো আমার এই করলাটাকে আমি এভাবে করে ছিটাই দিলাম। আর হচ্ছে এবার দেখো এইটুকুনি ভাজছি, কারণ আমার আর ওর জন্যই শুধু। তোমরা হয়তো অনেকে করলা ভাজা হয়তো অ্যাটলিস্ট খাও, কিন্তু আমার বর করলা আর বেগুন এভাবে ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য এভাবেই করলাম। এই জায়গাটা ছেটে গেছে কড়াইয়ের মধ্যে, তো এইভাবে ও চলে যাচ্ছে, এখন ও বেরিয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য। এখন টাটা। করলা ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি আলু ফুলকপি ভাজাটা বসাবো। তো অ্যাকচুয়ালি এত সাউন্ড আসছিল পাম্প চালিয়েছে বলে, তো সেজন্য আর আমি তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না। তো এবার আমি আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিব তাড়াতাড়ি করে, কারণ আমাকে অনেক জামা কাপড় ধোয়ার আছে। আর তেলের মধ্যে না ফার্স্টে যখন কিছু দিই তখন এই ছিটকে যে আসে তেলটা, ওটাই আমার খুব ভয় লাগে। তো তোমাদেরও আশা করি এরকম ভয় লাগে হয়তো। ফুলকপি ভাজাটা বসিয়েছি, তো ভিতরে হচ্ছে পাম্প চালিয়েছে, এর জন্য খুব সাউন্ড হচ্ছে, তো ভিতরে আমি আর কথাগুলো বলতে পারছি না। তো তোমরা অনেকেই হচ্ছে চিন্তা ভাবনা করছো যে কি এমন হলো যেটাতে আমাকে এই স্টেপটা নিতে হলো, ভাড়া বাড়ির স্টেপটা। তো দেখো প্রত্যেকটা মেয়ে চায় সংসার করতে, কেউ সংসার ভাঙতে যায় না। তো আমার মনে হয় যে একটা মেয়ে যখন বিয়ে করে গেছে তোমার বাড়িতে, তো তোমাদেরও উচিত তাকে ভালো রাখা বা তাকে একটু হলেও সম্মান দেওয়া। তো প্রতিটা ক্ষণে যদি তোমাকে শুনতে হয় বা প্রতিটা ক্ষণে তোমার কানে শুনো যে লোকের কাছে নিন্দা করছে তোমার, আমার বউ, আমার ছেলের বউ কালো, আমার ছেলের বউ খারাপ, আমার ছেলের বউ ভাব, অনেক কিছু, তো সেখানে তোমার মনে হবে যে না, সেই জায়গাটাকে আমি যতই ভালোবাসার চেষ্টা করি, কারণ একটা মেয়ে যায় সংসার করতে। দেখো আজকে যদি আমি কিছু রান্না করি তাহলে তেল শেষ হয়ে যাবে, গ্যাস শেষ হয়ে যাবে। আর সারাদিন আমি অফিসে থাকি, রাতে এসে যদি কিছু তরকারি রান্না করি সেখানেও হবে যে আমার তরকারি রান্নাতে তেল চলে যাচ্ছে, পেঁয়াজ রসুন চলে যাচ্ছে, গ্যাস চলে যাচ্ছে সে একটা তরকারি রান্না করাতে। তো এভাবে ছোট 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 না আঘাতগুলো ওগুলো বিন্দে যায়, যেগুলো আমার মনে হয়েছে। হয়তো তোমরা অনেকেই সেই ভুক্তভোগী হয়তো আছো, তো অনেক কষ্ট করেই থাকো হয়তো, বাট আমিও অনেক কষ্ট করেছিলাম। তখন হয়তো ব্লগিংও করতাম না, পুরো ভাদ্র মাসটা একটা মাস মার কাছে কাটিয়েছি এই রান্না। আজকে আমি হচ্ছে চেঞ্জ করেছি। আমি চাইনি কখনো একটা মাকে, একটা ছেলেকে একটা মার কাছ থেকে আলাদা করতে বা মাকে ছেলের কাছ থেকে আলাদা করতে, কিন্তু বিশ্বাস করো এবার যখন আমাদের মধ্যে যখন এই ঝামেলাটা হয়েছিল, তখন আমি ভেবেছিলাম যে একটাবার হয়তো দোষটা এবার কারো, আমার শাশুড়ি বলবো না, আমি আমার শাশুড়ির দোষ ছিল,
শাশুড়ি ছাড়াও যে ওই বাড়িতে যে থাকে সে আমার নামে অনেক বদনাম করেছে, আর সেই বদনামগুলো যদি কানে শুনে সেখানে থাকতাম তো সেটা হয়তো আমার নিজের সাথে আমার নিজেকে অন্যায় করা হতো। কারণ সবারই একটা সম্মান থাকা উচিত নিজের জীবন, নিজের উপর নিজেকে নিয়ে একটা সম্মান রাখা উচিত। আজকে আমার নামে যেগুলো বদনাম করেছিল সেগুলো বদনাম আমি কানে শোনার পর আমি যখন ওকে ব্লেম দিয়েছিলাম যে তুমি এটা কেন করেছো, তখন সে বা তার মা বলছে যে আমার যেই হোক আমার করতে পারে না। তো এইসবের জন্য যেটা ক্যাচালটা, সেই ঝগড়াটা, যে ঝামেলাটা হলো, সেই ঝামেলাটার জন্য আমি কাউকে দায়ী করব না, হয়তো আমি নিজের কপালকে দায়ী করছি। কারণ আমি হয়তো সেই ভালোবাসাটা দিতেই পারিনি, যে ভালোবাসাটা হয়তো চেষ্টা করেছি অনেক দেওয়ার, সেটা হয়তো ওরাও নিতে চায়নি। বা এটাও হতে পারে যে আমাকে নিয়ে হয়তো প্রবলেম ছিল। তো অনেক কিছুই হতে পারে, অনেক কিছু শুনেছি, নিজের লোকের কাছে শুনেছি, নিজের লোকের কাছ থেকেও শুনেছি যে আমার নামে অনেক কিছু তাদের কাছেও বদনাম করেছে। তো আমি মনে করি একটা মেয়ে যদি বিয়ে করে তোমার বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, তাকে উপযুক্ত সম্মান দেওয়া উচিত। সে কালো হলেও সে মানুষ, তাই না? তো সে কিন্তু তোমার সংসারটাই সাজাতে যাচ্ছে, সে তোমার সংসারটাকে নিজের করে নিতে চাইছে না। আর ওখানে আমাকে এমনও হয়েছে যে সংসারটা আমার না, সংসারটা আমার শাশুড়ির। আমাকে সেই সংসারে সে রান্নাঘরে ঢুকতে গেলে পারমিশনে ঢুকতে হবে, এমনও অনেক কিছু আমাকে শুনতে হয়েছে। তো অনেকের মনে হয়তো ছিল এটা, তো আজকে আমি ক্লিয়ার করলাম যে নিজের ইচ্ছায় কখনোই কেউ সংসার ছেড়ে আসে না, তাকে বাধ্য করা হয় এই স্টেপটা নেওয়ার জন্য। আজকে আমার ঘরে কিছুই ছিল না, শুধু খাট, ড্রেসিং টেবিল, আলনা, এই ড্রেসিং টেবিল সব ছিল। আমার মা অল্প অল্প করে সমস্ত কিছু জিনিস দিয়েছে, আমি কিছু জিনিস কিনেছি। আমার মা যদি না থাকতো হয়তো আমি সংসারও গুছাতে পারতাম না এত সুন্দরভাবে। আমার ঘরে এখন মোটামুটি একটা সংসার করতে গেলে যা লাগে সবই আছে, সবই হচ্ছে আমার মার জন্য পেয়েছি, মাই দিয়েছে। আমার মা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে আমাকে, অনেক বড় করে বিয়ে দিয়েছে। বাবা নেই আমার, বাবার যে স্বপ্ন ছিল সেই আশাটা আমার মাই পূর্ণ করছে। বাবা বলে গেছিল যে আমার মেয়েকে আমি অনেক বড় করে বিয়ে দিব, সেটা হয়তো পরিপূর্ণ করে যেতে পারেনি উনি, কিন্তু ওই আশাটা আমার মা করে দিয়েছে। তো আমরা অনেক ভালো আছি, তো এভাবেই থাকতে চাই। আর যে যতদিন পারি এভাবেই থাকবো। তারপর ইচ্ছা আছে নিজের একটা কিছু করার, তাও দেখা যাবো, তোমাদের সবই দেখাবো, সবই শেয়ার করব। তো চলো দেখ। এখানে আমার অনেক জামা কাপড় পরে আছে, এখন সব ধুতে হবে, কারণ সে রবিবার থেকে জামা কাপড় ধোয়া হয়নি। তো জামা কাপড়গুলো ধুতে হবে। তরকারি আমার মোটামুটি এখন বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। আলু ফুলকপির ঝোল হয়ে গেছে, করলা ভাজাও হয়ে গেল, এখন একটু চাটনি বসিয়েছি। ফুলকপির ঝোল, মুগের ডাল, আর হচ্ছে এই আলু করলা ভাজা। আর এটা ছিল হচ্ছে কালকে একটু বিট বেঁচেছিল, এই বিট ভাজাটা ও খেয়েছে, অল্পটুকু পড়া ছিল, কিন্তু আমি যেহেতু খাইনি তো সে রাখা আছে, যদি খেতে পারি তো খেয়ে নিব, যদি গন্ধ না হয়। আর এখন আমি একটু চাটনি বসিয়েছি। তো চাটনিটা আমি যেরকম পারি আমি সেরকমভাবে করেছি। চাটনিটা হচ্ছে আমার কাছে আমি এভাবে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে আমি এভাবে বসিয়েছি। তো এই চাটনিটার মধ্যে একটু হচ্ছে, তাই ওর উপর আমি একটু কিশমিশ দিয়ে দিলাম, আর একটু হচ্ছে কাজু। তো এবার আমি ভাবছি একটু জামা কাপড়গুলো ধুয়ে নিই, কারণ রোদ উঠে গেছে। তো ভাবছি একটু জামা কাপড়গুলো ফটাফট ধুয়ে নিলে শুকিয়ে যাবে আজকের মধ্যে। কারণ আমার ঘরে মেলারও ওরকম জায়গা নেই, ওই একটা রশি টানা হয়েছে, আর জামা কাপড় অনেক আছে। ওর জিন্স প্যান্ট, আমার কুর্তি, আমার চাদর সব কিছু ওখানে। ভাবছি একটু তাতে এখনই ধুয়ে ফেলি, তো তারপর ভেন্ডি শসাটা করব। কাপড় ধোয়া হয়ে গেছে,
তো অনেকগুলো জামা কাপড় ধোয়ার ছিল, তো সব জামা কাপড় ধুলাম। তো এবার জামা কাপড় ধুতে গিয়ে নাইটিটা ভিজে গেছিলো বলে তো নাইটিটা ফটাফট চেঞ্জ করে নিলাম। এবার তো জায়গা নেই, তাই আমি এখানে এভাবে মেলে দিয়েছি। এবার হচ্ছে বিছানাটা উঠিয়ে নিব। বিছানাটা উঠানো হয়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বিছানাটা উঠাতে হবে। বড় কর্তা শুধু একটু বিছানাটা ওদিক একটু উঠিয়ে দিয়ে গেছে, তো সময় পাইনি সকাল থেকে। তো চল বিছানাটা উঠিয়ে নিই। আর যেহেতু বলেছিলাম আজকে আমি বুদ্ধ পূর্ণিমা পুজো করব লক্ষ্মী ঠাকুরের, তো ঠাকুর তো আমাদের ঘরে শুধু গণেশ আছে, আর তারা মাকে নিয়ে গেছিলাম তারাপীঠে গিয়ে, ব্যাস এইটুকু। আর গোপাল আছে মানে একটা আমার মা গোপাল দিয়েছিল, ওই গোপালে আমার ঠাকুর আসন তো পাতা হয়নি, তাই আমার বর একটা ঠাকুর নিয়ে আসলো। ঠাকুর কিনে নিয়ে এসেছে। তো ভেবেছি যে আমাদের যে আয়নার উপরে এখানে ঠাকুরটাকে রাখবো আপাতত। তারপর নেক্সট প্ল্যানিং আছে যে এই জায়গাটা যে দিক বুঝে দিদি বলে গেছিল যে দিক বুঝে এখানে একটা আসন পাতার জন্য। তো এখানে আমি একটা ভেবেছি ছোট একটা আসন কিনবো, কিনে আমি আপাতত এখানে পাতবো। তো আমার এই ছোট্ট সংসার তোমরা দেখতে থেকো। আর চলো, এখন হচ্ছে আমার ভেন্ডি পোস্ত করা বাকি আছে। ভেন্ডি সর্ষা করা বাকি আছে। আলনাটা এখন গুছানো বাকি আছে। তো এগুলো কয়টা কাজ আছে, এগুলো কয়টা কাজ করিনি, কাজটা কমপ্লিট করে ঘর মুছে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। স্নান করে চলে আসলাম। এবার হচ্ছে পুজোটা দিয়ে দিব। তো পুজোটা দিব কিন্তু মিষ্টি আনিনি, তো এর জন্য ভাবছি যে আজকে একটু মিষ্টি দিয়েই পুজো দিই। তা মিষ্টিটা আনার জন্য ওয়েট করছি। তো ও এখন আসতেছে অফিস থেকে এখনই, তো ভাবছি যে মিষ্টিতে একটু পুজোটা দিয়ে দিই। একটু প্রদীপটা আস্তে আস্তে উঠে টিভি আছে কই তোমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চা খাওয়া কি বলে তাই আসো তো, এখানে কাজ হবে। কি কাজ? রাখো আর নিচে। কোন কাজে যাচ্ছ? এখন ডাকবো তো, কখন আসছে? সাইকেলটা দেখো। মাঝে মাঝে সাইকেলটা দেখো। নতুন পাড়া জানি না কেমন। তো আমার পুজোটা কেমন হয়েছে তোমরা একটু বলো। ছোট্ট করে পুজো দিয়েছি, যতটুকু জায়গা ছিল আমার পুজোটা দিয়ে তাতে করে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ একটা লেট হয়ে গেছিলো। তো আজকের পাস করেছি হচ্ছে আমি শুধু ভেন্ডি পোস্ত। আর কিসে পাস করছি? হ্যাঁ, মুগের ডালে পাস করছি। আলু ফুলকপি ছিল ওর ভাত পছন্দ না, তাও খেয়েছে খাওয়ার মতো। চাটনিটা বলছে ভালো হয়েছে, কিন্তু অত পছন্দ হয়নি, মানে মোটামুটি। তো যাই হোক, আজকে 100-এর মধ্যে কত দিবা মার্কস আমাকে? 60 দিবে আমাকে। তো ভাবছি একটু শুয়ে নিই। করা হচ্ছে এখন বাজে 5:15। তো একটু শুয়ে থাকি, তারপর রেডি হয়ে মার কাছে যাবো। মাকে দেখতে যেতে হবে, মার শরীরটা ভালো নেই। তো চলে একটু রেস্ট নিয়ে নিই। তো মার বাড়িতে এসে দেখি যে মা তো অসুস্থ, তার মধ্যে ফ্যানটাও খারাপ হয়ে গেছে। তাই ও এখন ফ্যানটা ঠিক করছে।
জানি না কি হয়েছে ফ্যানটা কাজ করছে না, এই ফ্যানটা কাজ করছে না, তো এখন ফ্যানটা ঠিক করতে হবে। আর মার শরীরটা খুব খারাপ, কি করব বুঝতে পারছি না। তোমাদের বাড়িতে যদি কেউ লাগে মিস্ত্রি, তাহলে এই যে এই লোকটাকে নিতে পারো। এই এখন ফ্যান ঠিক করতে চায়। কত টাকা চার্জ আপনার দাদা? ও দাদা, আপনার চার্জ কত টাকা চার্জ? আমি ফ্যান ঠিক করতে 75 টাকা নিই সস্তাতে। আচ্ছা, সাথে 1 কাপ চা। হ্যাঁ, যদি লাইট ফ্যান হয় দুপুরের খাবার খেয়ে নিই। দরকার নেই এরকম মিস্ত্রি দরকার নেই। 75 টাকা চার্জও দিব, আবার আমি খাওয়াবো। 75 টাকা? এখন তো ফ্যান ঠিক করতে 150 টাকা নিই। 75 টাকা চার্জ দিয়ে আবার খাওয়াবো? দরকার নেই এরকম মিস্ত্রি আমার কি দরকার? তোমাদের কাছে যদি কম দামি মিস্ত্রি থাকে আমাদের ফোন করো। ফ্যান চলছে, ফ্যান চলে গেছে, আমাদের মিস্ত্রি দাদা ভালো ঠিক করে দিচ্ছে। এই যে দাদা, 75 টাকার জায়গায় 5 টাকা কমানো যাবে না? এই যে আপনারা এখন যদি আমাকে 75 জায়গায় 70 টাকা দেন, কিন্তু রাতের বেলা খাবারও দেন, তাহলে কি করবো? কিছু লাগবে না বৌদি, আবার 3 খানা রুটি আর একটু আলুর তরকারি দিলেই হবে। শুনতে পেয়েছো? এই মিস্ত্রি চার্জ কত? 70 টাকা নিবে, কিন্তু রাতে 3 বেলা খাবার, আবার আলু চচ্চড়ি লাগবে। তোমরাই বলো তো, দেওয়া যাবে? তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, কারণ আমার বান্ধবী বন্ধু এসেছিল, তাই একটু গল্প করার জন্য। কারণ অনেকদিন ধরে ওদেরকে আসতে বলছি বাড়ি শিফট করার পর, কিন্তু আজকে তো ছুটি ছিল তাই চলে এসেছে। তো ওরা গেছিলো একটু মেলাতে, তাই মেলা থেকে এনেছে কাপ। তো ওটা দেখাচ্ছিল হচ্ছে কাপগুলো। জানে তুলসীকে সবাইছে, তুই দেখে নে, ঠিক আছে, তুই দেখে নে কাপগুলো, কিন্তু ওর কিন্তু কাপের দিকে নজর। বাড়ি থেকে যদি দেখলাম তোমার নামে একটা বিল ধরিয়ে দেবো 2000 গুগল পে। ওই দেখো দেখে নিচ্ছে, ওই তুলসী আবার দেখে নিচ্ছে কাপগুলো আবার আছে কিনা ঠিকঠাক। না 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 না, আমি ডুপ্লিকেট কাপ নিব না, 2000 টাকা লাগবে। এ মা, ওদের কাছে তো এই দেখো ওদের কাপটা, আমাদের কাপটা কই গো? আচ্ছা তো কই? তো বান্ধবীরা চলে যাবার পর তো আমার বর বললো যে আমাকে পরোটা করে দাও। তো পরোটা তো কোনোদিনও জীবনে করিনি, মাকে দেখেছিলাম কেমন করে করে, তো ওই আইডিয়াতে একটু চেষ্টা করলাম ময়দার পরোটা করার। তো আটা ময়দা একটু মিক্সড করে এই পরোটাটা বানিয়েছি। তো দেখে তো মনে হচ্ছে একটু আকৃতি সেটে এসেছে ময়দা পরোটা, কিন্তু রুটিটা আমার এখনও আসেনি। তো এভাবে হয়তো করতে হবে। আর আলু ফুলকপি কষা করেছিলাম যেটা সকালে, ওটা একটু গরম করে দিলাম, আর আমি দিলাম পরোটা। তো আমার বর খুব খুশি হয়ে গেছে পরোটা দেখে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। আর তোমরা হচ্ছে সব কিছু শেয়ার করতে পারো আমার সাথে, কারণ তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তো আজকের মতো টাটা।